আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত জাহান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। কাউন্সিলর ভাপ্পির নির্দেশে হাদিকে হত্যা, ডিবি। যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনীর প্রধানের বৈঠক। সার্জিস আলমের আয়ের তথ্যে গরমিল, সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেবে দুদক। আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে নেতাকর্মীর বাড়িতে হামলা। ভারত থেকে পেঁয়াজ আমদানি অনুমতি বন্ধ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত মিরপুর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় চার্জশিট দাখিলের বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্য জানান ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে চার্জশিট দেওয়া হয়েছে। 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তার মধ্যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে, 5 জন পলাতক রয়েছে। এদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান যুক্ত হতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে পাকিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় বসেছে ঢাকা। ইসলামাবাদ সফরে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকির সঙ্গে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অবশ্য শুধু যুদ্ধবিমান নয়, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর, পুরনো বহরের রক্ষণাবেক্ষণ, রাডার ও আকাশ নজরদারি ব্যবস্থাকে শক্তিশালী কারসহ সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার নিয়েও আলোচনায় গুরুত্ব দিয়েছে দুই পক্ষ। মঙ্গলবার 6 জানুয়ারি এক প্রেস বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর ISPR। পঞ্চগড় 1 সদর তেঁতুলিয়া আটুয়ারি আসনে প্রার্থী সার্জিস আলমের নির্বাচন কমিশনে ইসি জমা দেওয়া হলফনামা আয়ের তথ্যে গরমিলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার 6 জানুয়ারি বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, পঞ্চগড় 1 আসনের প্রার্থী সার্জিস আলমের হলফনামায় সুনির্দিষ্ট তথ্য পেলে কমিশন বিষয়টি খতিয়ে দেখবে। বস্তুনিষ্ঠ অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ফরিদপুরের সদরপুর উপজেলায় সদ্য বিএনপিতে যোগ দিয়ে দলের নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ ছেড়ে আসা সদস্যদের বিরুদ্ধে। গতকাল সোমবার 5 জানুয়ারি রাতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানায়, ওই ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড এলাকায় সেন্টু কাজী, কুমাল কাজী ও সুমন কাজীর নেতৃত্বে একদল লোক বিএনপি সমর্থক শাহজাহান শিকদারের বাড়ি সহ মোট 10 থেকে 12টি বাড়িতে হামলা ও লুটপাট করে। ভুক্তভোগীদের দাবি, হামলার সময় বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে কয়েকটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান। এদিকে দেশের কৃষকের স্বার্থ বিবেচনা করে ভারত থেকে পেঁয়াজ আমদানি অনুমতি বন্ধ করে দিয়েছে সরকার। তবে পূর্বে দেওয়া অনুমতি অনুযায়ী আগামী 30 জানুয়ারি পর্যন্ত পণ্যটি আমদানি করতে পারবে আমদানিকারকরা। গতকাল সোমবার সকাল থেকে নতুন করে ভারত থেকে পেঁয়াজ আমদানির কোনো অনুমতি দেয়নি সরকার সংশ্লিষ্ট দপ্তর। তবে পুরনো আমদানি অনুমতির বিপরীতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 12টি ট্রাকে করে পেঁয়াজ আমদানি হয়েছে 344 মেট্রিক টন। হিলি স্থলবন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপসহকারী সাংগঠনিক কর্মকর্তা ইউসুফ আলী জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার পণ্যটি আমদানি অনুমতি দিলেও সোমবার সকাল থেকে নতুন করে কোনো পেঁয়াজ আমদানি অনুমতি দেয়নি। তবে আগের ইস্যু করা আমদানির অনুমতির বিপরীতে আগামী 30 জানুয়ারি পর্যন্ত পণ্যটি আমদানি করা যাবে।